আলিফ লাম মিম এই জাতীয় শব্দকে আরবি ভাষায় বলা হয় মুকাত্তাআত। কুরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, প্রায় 29টা সূরার শুরুতে এই জাতীয় অক্ষর আসছে। এক অক্ষর থেকে নিয়ে 5 অক্ষর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরার শুরুতে এভাবে নাজিল করছেন। কোনরাত বলেছেন আলিফ লাম মিম, কোনরাত বলেছেন আলিফ লাম মিম রা, কোনরাত বলেছেন তাহা, কোনরাত বলেছেন ইয়াসিন, কোনরাত বলেছেন কফ, কোনরাত বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। মানে এক অক্ষর থেকে নিয়ে 5 অক্ষর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 14টা অক্ষরে বাদ-দিয়া 29টা সূরার শুরুতে নিয়ে আসছেন। এই জাতীয় হরফকে বলা হয় হরফে মুকাত্তাআত। তার মানে হলো বিচ্ছিন্ন হরফ। ওগুলি তেলাওয়াত করার সময় বিচ্ছিন্ন অবস্থায় আলাদা আলাদা কেটে কেটে পড়তে হয়। যেমন আলিফ লাম মিম এভাবে পড়তে হয়। কেন এভাবে পড়তে হয় আর এইগুলিকে আল্লাহ কেন নাজিল করলেন এটা আমাদের জানা দরকার। কুরআনুল কারীমে যত তরজমা আপনি খুলবেন, পৃথিবীতে যত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে, পৃথিবীতে যত ভাষা আছে, যত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে, কোন অনুবাদে আলিফ লাম মিম তথা এই জাতীয় অক্ষর যেই 14টা সূরা 29টা সূরার শুরুতে আসছে, এই অক্ষরগুলি কোনো একটা সূরার শুরুতে এই অক্ষরের তরজমা লিখেন নাই কেউ। কেন? যে এই অর্থ কেউ জানে না, এইগুলির অর্থ কেউ জানে না। এই অর্থ যদি কেউ জানে না তাহলে আল্লাহ কেন নাজিল করলেন, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার আগে আমরা বুঝে নেই যে হরফে মুকাত্তাআত যেগুলি বিচ্ছিন্ন হরফ কোরআনের বিভিন্ন সূরার মাঝে আছে, আমাদের জানা দরকার, বোঝা দরকার। কোরআন হচ্ছে মুসলিমদের টেক্সট বুক। মুসলমানদের টেক্সট বুক হচ্ছে কোরআন। মুসলমানদের জীবনে মরণে সব সময় যেটা কাজে আসে সেটার নাম হচ্ছে আল কোরআন। আমাদের জীবনে মরণে যে অবস্থায় কোরআন আমাদের কাজে আসে, এই গ্রন্থর নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের সম্পর্কে আমাদের জানা দরকার, বোঝা দরকার। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 29টা সূরার শুরুতে এই হরফগুলি নাজিল করলেন, একটা করে কোন সূরাত 2টা, কোন সূরাত 3টা, কোন সূরাত 4টা, কোন সূরাত 5টা। একটা যেমন সূরা কাফ আপনি পাইবেন, একটা সূরার নাম আছে সূরা কফ। তো এই সূরার শুরুতে কাফ শব্দ আছে, তার নামে সূরার নামকরণ করা হইয়াছে সূরা কফ। আরেকটা সূরা পাইবা আপনি সাদ, একটা অক্ষর দিয়া এই সূরার নামই করা হয়েছে সূরা সাদ। আরেকটা সূরার শুরুতে তাহলে 1 অক্ষর বিশিষ্ট শব্দ আছে, 2 অক্ষর বিশিষ্ট আছে, যেমন ইয়াসিন। সূরার নামও করা হয়েছে ইয়াসিন, তার শুরুতে 2টা অক্ষর, ইয়াসিন 3টা অক্ষরও আছে। আলিফ লাম মিম 3 অক্ষর আসেনি না নাই? সূরার শুরুতে, সূরা বাকারার শুরুতে 3 অক্ষর আছে, 4 অক্ষরও আছে, যেমন আলিফ লাম মিম রা 4 অক্ষরও আছে, 5 অক্ষরও আছে, যেমন কাফ হা ইয়া আইন সাদ। 5 অক্ষরের উপরে আর কোনো শব্দ নাই, অক্ষর নাই। তার মানে 29টা সূরা, ভালো করে বুঝবেন। কুরআনুল কারীমে 29টা সূরাই, যে সূরার শুরুতে এমন এমন শব্দ আল্লাহ আনলেন যে শব্দের অর্থ পৃথিবীর কেউ জানে না, যেই শব্দের অর্থ পৃথিবীর কেউ জানে না, যেই শব্দের অর্থ নাই, এই জাতীয় শব্দ আল্লাহ কোরআনও কেন নাজিল করলেন? এই জাতীয় প্রশ্ন থাকেনি না? থাকে না। বিধর্মীরা যদি কেউ জিজ্ঞেস করে, মুসলিমদেরকে তো জবাব দেওয়া যায়, সহজ জবাব, যে যেই জাতীয় শব্দের অর্থ নাই, এই জাতীয় শব্দ আল্লাহ কোরআনে নাজিল করছেন মুমিনদের ঈমান পরীক্ষা করার লাগি, যে অর্থ হোক বা নাই হোক আমার আল্লাহর পক্ষ থেকে আইছে, এগুলি আমরা কিতাব করে লাইছি, মানি লাইছি। মুমিনরা তো মানি লাইব, ইহুদি কাফির বেঈমান যারা আছে এরার তো ঈমানই নাই, আল্লাহই মানে না, এদেরকে আপনি কিভাবে বুঝাইবেন? তারা যদি বলে যে অর্থবিহীন শব্দ কোরআনের মধ্যে আল্লাহ কেন নাজিল করলেন, এই কথাটা আপনি আমাদেরকে বলে যান, কি উত্তর দিবেন তাদেরকে তখন? এজন্য একজন মুফাসসির সুন্দর একটা কথা বলেছেন, এই কথাটা আমার কাছে ভালো লেগেছে। কথাটা হচ্ছে যে যদি বিধর্মী কেউ প্রশ্ন করে যে কোরআনের মধ্যে আপনারা কোরআন দিয়া চ্যালেঞ্জ করেন যে কোরআনের কোনো ভুল কেউ বের করতে পারবে না,
কোরআনের সমপরিমাণ পৃথিবীতে কোনো কিতাব হতে পারে না। তার মানে কোরআনের মধ্যে এমন কিছু শব্দ আছে যেই শব্দের কোনো অর্থ নাই। আপনাদেরকে জিজ্ঞেস করলেও আপনারা বলেন এই অর্থ আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন, এমনকি নবীও জানেন না। তাহলে যেই জাতীয় শব্দর অর্থ আল্লাহ জানেন, আমরা জানি না, নবীও জানেন না, এই জাতীয় শব্দ কোরআন কেন নাজিল করলা? নাজিল না হলেও তো কোনো মানে আসেনি। বিধর্মী যদি এই রকমের কোনো প্রশ্ন করে নেয়, এজন্য একজন মুফাসসির খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন, যেটা আমার ভালো লেগেছে, আমি এটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। সেই উত্তরটা হচ্ছে, উনি বলছেন যে ওই যুগে, যেই যুগে কোরআন নাজিল করা হয়েছিল, ওই যুগ ছিল বড় সাহিত্যিকের যুগ। ওই যুগের মানুষরা বড় বড় বিদ্বান ছিল, বড় বড় পণ্ডিত ছিল। ওই যুগে মানুষ বড় বড় কবিতা লিখে, বড় বড় প্যারাগ্রাফ লিখে বায়তুল্লাহ টানায়া তৈতো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসলে তাদের কবিতা পড়তো এবং তাদেরকে বাহবা দেওয়া হইতো। এত সুন্দর সাহিত্যিক পূর্ণ, এত সুন্দর সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় কবিতা লিখেছে কে, তাকে ধন্যবাদ। এই যুগ ছিল ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সময় কোরআন নাজিল করা হয়েছিল। তাদের কালাম, তাদের কথা বলার স্টাইল, তারা যখন কোনো কবিতা লিখতো, তারা যখন বড় বড় কোনো প্যারাগ্রাফ লিখতো, ওই সাহিত্যিকরা, ওই পণ্ডিতরা, ওই কবিরা, তখন তাদের উসলুবুল কালাম ছিল, কথা বলার স্টাইলই ছিল তাদের। তারা কালাম শুরুতে, অর্থাৎ কথা আরম্ভ করার শুরুতে, কথা লিখার শুরুতে তারা কিছু আরবি শব্দ, এক অক্ষর দুই অক্ষর তারা লিখতো, যেটা হরফে মুকাত্তাত, এমন ভাবে লিখতো যে অর্থ যে লিখেছে এছাড়া পৃথিবীর আর কেউ জানে না। তো ওই সময়ে বড় বড় পণ্ডিতদের কথা লিখার বা কবিতা লিখার স্টাইলই ছিল, তারা শুরুতে এই জাতীয় কয়েকটা শব্দ আলাদা আলাদা বিচ্ছিন্ন করে শব্দ লিখতো, যেই অর্থগুলি যে লিখেছে এছাড়া পৃথিবীর আর কেউ জানে না। যেহেতু ওই সময়ে কোরআন নাজিল হয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কালামের ঢঙ্গে, তাদের কথার স্টাইলে, তাদের কথা বলার স্টাইল যেভাবে তারা বলে, এই স্টাইলে আল্লাহ কি করেছেন? কোরআন নাজিল করেছেন। যার কারণে কোনো একটা হাদিসের মধ্যে এরকম নাই, কোনো একটা তারিখের কিতাবের মধ্যে এরকম নাই যে আহলে আরবরা বা কাফির কুফাররাও প্রশ্ন করছে যে এই জাতীয় শব্দের অর্থ নাই, এই জাতীয় শব্দ কোরআন হয় কেমনে। এই জাতীয় বিষয় ওই যুগেও ছিল না, তারা প্রশ্ন করে নাই। কেন? কারণ তারা বুঝছে আমরা যেভাবে কথা বলার শুরুতে একটা দুইটা শব্দ আলাদা রাখি, যেগুলির অর্থ আমরা জানি আর কেউ জানে না, ওই সিস্টেমে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। এটা হইল এক মুফাসসিরে বলছেন। যার কারণে বিধর্মী কেউ যদি বলে, তখন তাদের এই জবাব হইয়া যায়, ওই সময় কথা বলার স্টাইলই ছিল এরকম। দ্বিতীয় নম্বর তাফসীর যেটা আমরা বলে থাকি, যে তার অর্থ আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ জানেন, এটার অর্থ আর কেউ জানে না। আল্লাহ আমাদের উপরে এটা নাজিল করেছেন, আর আমরা এটা বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ এটার অর্থ জানে না। অতএব আমরা মুমিন, ওগুলিকে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে আমরা ওগুলিকে বিশ্বাস করতাম, আমল করতাম। অন্য কোনো তার বিষয়ে আমরা যাইতাম না। আয়াতে মুতাশাবিহাত যেগুলি, এগুলির অর্থ আল্লাহ জানেন, এগুলির ভাবার তো কি আছে, ওটা আল্লাহ রেখে দিয়েছেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি জান্নাতে আশা করি যে আল্লাহ কুরআনুল কারীম তো পৃথিবীতে পড়েছি, বুঝেছি, কিন্তু কিছু শব্দ ছিল, হরফে মুকাত্তাআত ছিল 29টা সূরার শুরুতে, ওগুলির অর্থ তো আল্লাহ আমরা জানলাম না। আজকে আমাদের মনে বড় শখ, আপনি তো বলছেন মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে জান্নাতীরা যা কিছু চাইবে আল্লাহ তা পূরণ করবেন। আমার মনে বড় শখ, আল্লাহ দুনিয়াতে যখন আমি ওই বিষয়গুলি জানলাম না, আজকে আমি জানতে চাই, আল্লাহর কাছে যদি কোনো জান্নাতি আবেদন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই আশা পূরণ করবেন। তো কিছু মুফাসসিরিনরা বলেছেন, যারা কোরআনের তাফসীর করে, তারা বলছেন যে এটার অর্থ একমাত্র আল্লাহ জানেন। হয়তো কিয়ামতের মাঠে জান্নাতে জান্নাতীদেরকে আবেদন করার ফলে আল্লাহ তাদেরকে জানিয়ে দিবেন। আর এটা ইমানদারদের ইমান পরীক্ষা করার লাগি, যে দেখো এরা হলো ওই জাতীয় ইমানদার, আল্লাহর পক্ষ থেকে এমন শব্দ নাজিল করা হয়েছে যে এই শব্দের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, ইভেন নবীও জানেন না। এরপরেও ইমানদাররা তারা হয় না, এটা আমরা আল্লাহর পক্ষ থেকে আইছে, যা কিছু হোক আমান্না ওয়া সাল্লামনা, আমরা কি তা করিলাইছি, এটা গ্রহণ করিলাইছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তার মানে আমরা বুঝলাম কোরআনুল কারীমে
29টা সূরার শুরুতে এই জাতীয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর আছে, যেই অক্ষরগুলির অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। 2 নম্বর আয়াত,